কথায় বলে জেতার জন্য কখনো কখনো হেরে যেতে হয়, আর আজ এই কথাকেই প্রমাণ করে দিলেন এক আইএএস অফিসার। এবার ভাবছেন তো তিনি কে? তিনি হলেন অন্ধ্রপ্রদেশের এক গরিব ঘরের ছেলে উদয়কৃষ্ণ রেড্ডি। তার জীবনযুদ্ধ আমাদের শেখায় অপমানকে গায়ে মেখে বসে থাকলে হয় না, অপমানকে সিঁড়ি বানিয়ে জীবনযুদ্ধে আরো ওপরের দিকে উঠতে হয়। একদিন যে থানা থেকে সে অপমানিত হয়ে বেরিয়ে গেছিল, সময়ের ফেরে সেই থানাই হয়েছিল তার অধীনস্থ। লাইফ লেসন স্টুডিওর এই ভিডিওতে আমি আপনাদের জানাবো উদয়কৃষ্ণ রেড্ডির জীবনযুদ্ধের কাহিনী। উদয়কৃষ্ণ রেড্ডির জন্ম অন্ধ্রপ্রদেশে। ছোটবেলা থেকেই মা বাবা হারা উদয় মানুষ হয় তার দিদার কাছে। তিনি পড়াশোনায় মেধাবী ছিলেন। অভাবের সংসারে উদয়কৃষ্ণ মন দিয়ে পড়াশোনা করে গেছেন নিজের জেদে। অন্ধ্রপ্রদেশের একটি তেলেগু মাধ্যম সরকারি স্কুল থেকে তার পড়াশোনা শুরু হয়। তারপর তিনি জেলা পরিষদ স্কুলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তারপর তিনি ল্যাব টেকনিশিয়ান শাখায় ইন্টারমিডিয়েট বৃত্তিমূলক কোর্স করেন এবং জওহর ভারতী ডিগ্রি কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন। এরপর অনেক খেটে নিজের চেষ্টায় 2013 সালে হয়ে ওঠেন একজন পুলিশ কনস্টেবল। কিন্তু তার স্বপ্ন ছিল আইএএস অফিসার হবেন। ওই থানার সার্কেল ইন্সপেক্টর জানতেন তার এই স্বপ্নের কথা। থানার সার্কেল ইন্সপেক্টর বলেছিলেন, এত পড়াশোনা করে কি হবে, তুমি কনস্টেবলই ঠিক আছো। প্রতিদিনই প্রায় কোনো না কোনো কারণে তাকে সেই অফিসার অপমান করতেই থাকতো। তিনি যদি জানতে পারতেন উদয়কৃষ্ণের কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, তাহলে তিনি ছুটি ক্যান্সেল করে দিতেন। বিষয়টা যে ব্যক্তিগত আক্রোশের দিকে পৌঁছে গেছিল, উদয়কৃষ্ণ সে কথা বুঝতে পেরেছিলেন। একদিন কোনো কারণবশত উদয়কৃষ্ণের দেরি হয়ে যায় থানায় পৌঁছাতে। সেদিন প্রায় 60 জন পুলিশের সামনে সেই সার্কেল ইন্সপেক্টর উদয়কৃষ্ণকে অপমান করেছিল। অপমানের সুরে ব্যঙ্গ করে বলেছিল, আজ এক আইএএস অফিসারকে উচিত শিক্ষা দেব। প্রতিনিয়ত অপমানিত হতে হতে সেদিন উদয়কৃষ্ণের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। তাই 2019 সালের সেই দিনেই তিনি কনস্টেবলের চাকরি ছেড়ে দেন। কিন্তু থানা ছেড়ে বেরিয়ে আসার সময় চ্যালেঞ্জ ছুড়ে বলে এসেছিল, আমি আবার আসব। দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনার জন্য তিনি ব্যয় করে ইউপিএসসিতে 780 র্যাঙ্ক অর্জন করেন। পরপর 3 বার ইউপিএসসিতে অকৃতকার্য হয়ে সবশেষে 2023 সালে 4বার পরীক্ষায় পাশ করে সেদিনের উদয়কৃষ্ণ রেড্ডি হয়ে উঠলেন আইএএস অফিসার। এই সফলতায় তিনি তার পরিবার ও বন্ধু বান্ধবের থেকে সহায়তা পেয়েছিলেন। তারপর তিনি সেই থানাতেই অফিসার হয়ে আসেন। কি অদ্ভুত তাই না, যে থানা থেকে একটা সময় অপমানিত হয়ে মাথা নিচু করে বেরিয়ে আসতে হয়েছিল তাকে, আজ সেই থানাকেই তিনি নিজের হাতে কন্ট্রোল করছেন। উদয়কৃষ্ণের লক্ষ্য রাস্তার অবলা পশুদের জন্য একটি পরিষেবা এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য মাদকের অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ইউপিএসসি ক্র্যাক করে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে যোগ দিতেই পারতেন, কিন্তু তিনি তা না করে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভে যোগ দেন, যাতে সেই থানাকে নিজের অধীনে রেখে তিনি নজর রাখতে পারেন। অন্যদিকে তিনি আইএএস হওয়ার পরেও থেমে থাকেননি। বর্তমানে তিনি দূরশিক্ষা মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন। আসলে আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা চায় আমাদের হারিয়ে দিতে, তাই মুখে জবাব না দিয়ে কাজে তাদের প্রমাণ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সেই কাজটাই করে দেখিয়ে দিয়েছেন উদয়কৃষ্ণ রেড্ডি। তাহলে বন্ধুরা, কি শিখলেন? অপমানিত হলেও লড়াই থামানো যাবে না, সাফল্য একদিন আসবেই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো সফলতার বাস্তব জীবনের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।